লাকাল হামদ ইয়া আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মাবুদ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাহবুব। আম্মা বাদ, ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফিল কালামিল মুবিন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। A1 রেজা চ্যানেলের পক্ষ থেকে আমাদের ক্যাসেট বক্তা মাওলানা আব্দুল হালিম রেজভী সাহেব, স্নেহের মাওলানা, আমার কাছে যে প্রশ্নাবলী নিয়ে এসেছে তার জন্য আমি অত্যন্ত খুশি। বর্তমানে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে হানাফি সমাজকে বিভ্রান্তির মধ্যে ফেলার জন্য এই সমস্ত প্রশ্ন তারা সমাজের কাছে ছুড়ে দিচ্ছে। তবে স্নেহের মাওলানা, তুমি যে প্রশ্নগুলি আমার কাছে এনেছো, এই প্রশ্নগুলি আদৌ তোমার নয়, বর্তমান অবস্থার। এক নম্বরে প্রশ্ন রেখেছো, ফরজ নামাজের পরে হাত উঠাইয়া দোয়া করা জায়েজ কিনা। এ সম্পর্কে বিশেষ করে বাংলাদেশের আহলে হাদিস বক্তারা চরমভাবে বিরোধিতা করছে। এমনকি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে একদিন বলতে বলতে বলেও ফেলেছে যে আসমানের নিচে জমিনের উপরে ফরজ নামাজের পরে, সালাতের পরে হাত তুলে দোয়া করা নামাজের বহুত বড় অসম্মান করা, বেয়াদবি করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আশ্চর্য হচ্ছি, এরা কি ইসলামের সঠিক অর্থে হাত তুলে মোনাজাত করা দোয়ার কোন দলিল পায়নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন সময়ে তিনি হাত তুলে দোয়া করেছেন। হাত তুলে দোয়া করাটা মূলত কোনো ইসলামের অবৈধ নয়। এখানে হাদিস খুঁজতে যাওয়ার কিছুই নেই। হ্যাঁ, হাদিস যদি সামনে এসেই থাকে যে হাত তুলে দোয়া করলে মানুষের জাহান্নাম জরুরি হয়ে যাবে, বা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বলেছেন, অমুক জায়গায় নিষেধ করেছেন, এইরকম কোন দলিল যদি কেউ পেশ করতে পারত তাহলে সেখানে বিবেচনার কথা ছিল। অন্যথায় ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাতের উপরে কোন রকম প্রশ্ন হয় না। হ্যাঁ, সেই সমস্ত মানুষ প্রশ্ন করতে পারে ইসলামের সঙ্গে যাদের সম্পর্ক নেই, সবেমাত্র মুসলমান হয়েছে, তারা ইসলামের বিভিন্ন জিনিসকে দেখে তাদের প্রশ্ন হতে পারে। কিন্তু একজন মুসলমান হয়ে ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা, এটা নামাজের জন্য বহুত বড় অসম্মান করা। যে বুঝে আসল খানি এ কোনো আলেম নয়, একটা জাহেল মাত্র। এ সম্পর্কে আলহামদুলিল্লাহ আমার যে পত্রিকা আছে সুন্নি জাগরণ, এই পত্রিকায় আমি 3টে জায়গায় আমি হাদিস পেশ করে দিয়ে দিছি। সবসময় মনে রাখবে, তুমি হানাফি, অবশ্যই হানাফি সম্প্রদায়ের আলেমদের কাছ থেকে যাচাই করা জরুরি। কোন অমুসলিমের কাছ থেকে ইসলাম যাচাই হবে না। ইসলাম যাচাইয়ের জন্য মুসলমান মৌলবি, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসিরের প্রয়োজন। অনুরূপ হানাফি মাযহাবের কোন মাসলাককে যাচাই করার জন্য কোন বাতিল ফিরকার শরণাপন্ন হলে হবে না। আমি যে কথা বলছি
এই কথার উপরে পশ্চিম বাংলায় আলহামদুলিল্লাহ ছোট বড় কয়েক হাজার আলেম আছেন হানাফি মাযহাব অবলম্বী, তাদের কাছ থেকে যাচাই করো। তারা যদি আমার কোনো মাসলায় দ্বিমত করেন তা আমি সেখানে বিবেচনা করব, আমি সেখানে তাদের সঙ্গে বসবো, আমি সেখানে সে মাসলা সম্পর্কে যথার্থভাবে একটা যাচাই করে সমাজের সামনে যেটা সর্বাধিক সঠিক সেটা আমি পেশ করব। কিন্তু আহলে হাদিসের মৌলবীর কাছ থেকে আহলে হাদিসের মৌলবীদের দেখবে কেন? যে লোকটার 50 বছর বয়স, 60 বছর বয়স, 80 বছর বয়স, সে কি দেখে আসছে না যে সর্বত্র ফরজ নামাজের পরে 2 হাত তুলে মোনাজাত করে একটা রেওয়াজ আছে? নিশ্চয়ই এর পিছনে কোন দলিল আছে। তাহলে আমাদের ওলামায়ে কেরামগণ এত বড় ভুলের উপরে একমত হতেন না। এ সম্পর্কে আলহামদুলিল্লাহ হাদিসের আলোকে নামাজ পড়িবার নিয়ম এই যে আমার কিতাবখানা আছে, এখানে আমি আলোচনা করে দিয়েছি। সাধারণ মানুষকে জানার জন্য আমি হাদিসগুলো আবার আমি এখানে পড়ে শোনাচ্ছি। এই হাদিস মিশকাত শরীফ 109 পৃষ্ঠায় আছে। এই হাদিস তিরমিজি শরীফ 2য় খণ্ড 188 পেজে আছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআ আসমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কোন দোয়া দরবারে ইলাহিতে সবচেয়ে বেশি কবুল হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান হাদিসে দুটো জায়গা মেনশন করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন জাওফাল লাইলিল আখির, শেষ রাতের দোয়া, গভীর রাতের দোয়া, তাহাজ্জুদের দিকে ইঙ্গিত, এখানে দোয়া বেশি কবুল হয়। আর দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, আর সমস্ত ফরজ নামাজের পরে দোয়া দরবারে ইলাহিতে বেশি কবুল হয়ে থাকে। এখন আপত্তি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 2 হাত তুলে দোয়া করেছেন? ইমাম মুক্তাদিগণ কি সমবেতভাবে দোয়া করেছেন? আর এটা কোনো প্রশ্নই নয়, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ সাফ বলে দিয়েছেন যে ফরজ নামাজের পরে দোয়া বেশি কবুল হয়। তা ফরজ নামাজ হচ্ছে বহুত বড় ইবাদত, আর দোয়াকে হাদিস পাকে আল্লাহ রাসূল ইবাদত বলেছেন। আর দোয়া হুয়া মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের সারাংশ। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদত। তা ফরজ নামাজের পরে একটা ইবাদতের পরে আরো একটা ইবাদত যদি সমবেতভাবে আমরা যদি করে থাকি, আপত্তি হবে কেন? এই আপত্তির পিছনে কোন দলিল আনতে হবে, হয় কোরআনী আয়াত নয় কোন হাদিস পাক, যে ফরজ নামাজের পরে সমবেতভাবে 2 হাত তুলে দোয়া করা নাজায়েজ আছে। এই ধরনের দলিল যদি আনা সম্ভব না হয় তবে কিন্তু তাদের জন্য মেনে নেওয়া জরুরি হবে, হ্যাঁ ফরজ নামাজের পরে 2 হাত তুলে দোয়া করায় কোনো দোষ নাই। যেখানে রাসূল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত ফরজ নামাজের পরে দোয়া বেশি কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি করেননি এ আমাদের দেখার কোনো প্রয়োজন নেই, দেখার কোনো প্রয়োজন নেই। তবু আলহামদুলিল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন, এটা কিন্তু আমাদের সামনে এর দলিল আছে। হযরত আসওয়াদ আমিরি রাদিয়াল্লাহু আনহু তিনি তার পিতার থেকে বর্ণনা করেছেন। তার পিতা বলেছেন সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা সাল্লামা হারাফা ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ রাহু ইবনে আবি শাইবা। ইবনে আবি শাইবার মধ্যে এই হাদিস বর্ণিত। হযরত আসওয়াদ আমিরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি আমার আব্বার কাছ থেকে শুনেছি, আমার আব্বাজান বলেছেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফজরের নামাজ পড়েছি। যখন তিনি নামাজ শেষ করেছেন তিনি ঘুরে বসেছেন, 2 হাত তুলে দোয়া করেছেন।
কোন মুসলমান আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে দোয়া করছেন আর সাহাবায়ে কেরাম হাত না তুলে সেখানে বসেছিলেন? আরে আমতলা জামতলাতে যে সমস্ত জলসা হয়ে থাকে সেখানে যদি বক্তা হাত তুলে দিয়ে দেয় তো সমস্ত মানুষ যে অবস্থায় থাকে হাত তুলে দেয়। আর মসজিদ দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা, পাক পবিত্র জায়গা, আর নামাজ হচ্ছে সবচাইতে বড় ইবাদত। তা যেখানে নামাজের মধ্যে ইবাদত মসজিদে আদায় হওয়ার পরে ইমাম সাহেব হাত তুলে দিয়েছেন, সেখানে সমস্ত মুফতাদিগণ তাদের জন্য জরুরি হচ্ছে হাত তুলে দোয়া করা। এ দোয়ায় তো কোনো ক্ষতি নেই। এ দোয়ায় কিসের? রাসূলুল্লাহর কোন সুন্নাত মুর্দা হয়ে যাচ্ছে? ইসলামের কোন সংবিধানে আঘাত হলো? আবার অন্যত্রে দেখা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেতভাবে দোয়া করার প্রেরণা দিয়েছেন। হাবিব ইবনে মুসলিম ফাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার আলা হযরত রাহমাতুল্লাহ খান ফাজিলে বেরলভী আলাইহি রাহমাতু ওয়া রিদওয়ান, তিনি জামিউল হাদিস তৃতীয় খণ্ড 505 পৃষ্ঠার মধ্যে তার কিতাবের মধ্যে হাদিস বর্ণিত আছে। আর মূল হাদিস হলো মুস্তাদরাকে হাকিম, এখানে হাদিস পাওয়া যাবে। রাসূল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বাউজুহুম ওয়া ইউআমিনু বাউজুহুম ইল্লা আযাবাহুমুল্লাহু তাআলা। মানুষ যখন একত্রিত হয়ে যায় এবং তাদের মধ্যে কেহ দোয়া করতে থাকে আর বাকিরা আমিন আমিন করতে থাকে, আল্লাহ তাবারক তাআলা সমস্ত জামাতের দোয়াকে কবুল করে নিয়ে থাকে। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমবেতভাবে দোয়ার একটা প্রেরণা দিয়েছে, আর সেখানে মসজিদের মধ্যে জায়গা আর ফরজ নামাজের মধ্যে একটা ইবাদত, ফের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সেখানে স্পষ্ট যে ফরজ নামাজের পরে দরবারে ইলাহিতে দোয়া বেশি কবুল হয়ে থাকে। আর যুগ যুগ থেকে আইম্মায়ে দ্বীন, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আম খাস নির্বিশেষে এই দোয়ার মধ্যে সবাই শামিল আছে। আজকে সেই দোয়াকে তুলে দেওয়ার জন্য ব্যস্ত হচ্ছে। আর এটা কোনো মুসলমানের কাজ নয়। যারা আহলে হাদিস বলে দাবি করছে ইসলামের সঠিক করতে, এরা মুসলমান কিনা সেইটা ভালো করে চিন্তা করে দেখবে। আর আমি সমস্ত হানাফি ভাইদের কাছে আমি অনুরোধ করব, খবরদার আহলে হাদিসদের কাছে হোক বা কোনো বাতিল ফিরকার কাছে হোক, তাদের কাছে কোনো জানতে যাবে না। সারা পশ্চিম বাংলায় কয়েক হাজার আলেম আছেন। আমি বাংলাদেশ ধরছি না, ত্রিপুরা ধরছি না, আসাম ধরছি না, যেখানে বাংলা চলে। আমি আমার পশ্চিম বাংলার কথা বলছি। ছোট বড় আলেম শতাধিক নয়, কয়েক হাজার আছে। আলহামদুলিল্লাহ, যাচাইয়ের জন্য একজন হানাফি আলেম আমার সামনে পেশ করে দিতে হবে। যদি কোনো হানাফি আলেম এই দোয়ার যদি বিরোধিতা যদি করে থাকে, নাজায়েজ যদি বলে থাকে, আরো যদি কিছুই বলে থাকে, সেখানে আমাকে চ্যালেঞ্জ থাকবে। ওয়াহাবি আহলে হাদিস সম্প্রদায়ের কাছে আমার কোনো চ্যালেঞ্জ নেই। কেন? আমি তাদের তো কোনো গণনার মধ্যে আনতে চাচ্ছি না। সাধারণ মানুষের উচিত যে পশ্চিম বাংলার সমস্ত সুন্নি উলামায়ে কেরামদের দিকে লক্ষ্য করা। হ্যাঁ, কোনো আলেম যদি বলে থাকেন যে ফরজ নামাজের পরে যে দোয়া করা হচ্ছে এ দোয়া নাজায়েজ, সেখানে আমরা বিবেচনা করব, সেখানে আমাদের বসার প্রয়োজন হবে। অন্যথায় আমি যে হাদিসগুলি পেশ করলাম, আলহামদুলিল্লাহ, এই হাদিসগুলির কোনো খবর ছিল না আমার সাধারণ হানাফি ভাইদের। কোন ফরজ নামাজের পরে প্রতিটা নামাজ শিক্ষায় দোয়া করার কথা আছে, কিন্তু হাদিস দেওয়া ছিল না। এখানে নার্ভাস হওয়ার কিছুই নেই। এখানে আমি তো হাদিস পেশ করেই দিলাম, ফরজ নামাজের পরে দোয়া বেশি কবুল হয়। আমি হাদিস পেশ করে দিলাম, রাসূল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দুই হাত তুলে দোয়া করেছেন। আমি তো পেশ করে দিলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে দোয়া করার প্রেরণা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ফরজ নামাজের পরে আমরা যে দোয়া করছি, এ দোয়া বহুত বড় ইবাদত।
রাসূল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাহুল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। মুমিনগণ যে জিনিসটা উত্তম মনে করে থাকে সেটা আল্লাহ তাবারক তাআলার কাছে উত্তম বলে গণ্য হয়। যুগ যুগ থেকে যে দোয়া করা হচ্ছে সেই দোয়ায় শরীক হওয়া একান্ত জরুরি। তবে আমি প্রশ্নের মধ্যে না থাকলেও আর বিশেষ করে আমি যা বলছি সমস্ত হানাফি ভাইদের সামনে যেতে পারে, কানে যেতে পারে। প্রত্যেকের জন্য জরুরি হলো এই, যদি বুঝতে পারা যায় যে ফরজ নামাজের পরে দোয়ায় শামিল হবে না, তাদের জামাতে শরীক হতে দেওয়া হবে না, জরুরি, অন্যথায় মাযহাবের একটা সিস্টেমকে ক্ষতি করা হবে। এরকম অনেক জায়গায় হয়ে যাচ্ছে যে খালি মাথায় এসে দাঁড়িয়ে যাচ্ছে, যেমন সালাম ফেরানো হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সুন্নাত শুরু করে দিচ্ছে অথবা প্রথম লাইন থেকে বার হয়ে যাচ্ছে। এটা বহুত বড় বেয়াদবি এবং মসজিদের জন্য বহুত বড় ক্ষতিকর। আহলে হাদিসদের কোন মানুষকে মসজিদে তাদের জামাতে শরীক হতে দেওয়া হবে না। হানাফি মাযহাবের মসজিদ কমিটির জন্য এগুলো জরুরি। আর যদি গ্রামে যদি কিছু তরুণ যুবক যারা হয়ে যাচ্ছে তাদের নিয়ে বসানোর প্রয়োজন আছে, তাদের বুঝিয়ে বলুন যে তোমরা যে এই নামাজের প্রতি বা নামাজের ফরজ নামাজের পরে দোয়ার প্রতি এত ঘৃণা করছো, একটা হাদিস তোমরা পেশ করো। তোমাদের আহলে হাদিসদের যে সমস্ত মৌলবী আছে তাদের কাছ থেকে এমন একটা হাদিস নিয়ে এসো যে হাদিসে আমরা সরাসরি দেখতে পাবো যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কোন সাহাবা ইকরাম নিষেধ করেছেন, কিংবা হাদিস পাকে কঠোরভাবে বলা হয়েছে যে ফরজ নামাজের পরে দুই হাত তুলে দোয়া করলে তার নামাজ কবুল হবে না অথবা জাহান্নাম জরুরি হয়ে যাবে। যদি এই ধরনের কোন নিষেধমূলক হাদিস যদি আনতে পারো, ঈমানদারের মতো তোমরা দোয়াতে যেমন শরীক হচ্ছিলে সেইভাবে শরীক হও। এই পর্যন্ত বলে আমি আমার নাম্বার শেষ করলাম। ফরজ নামাজের পরে হাত উঠাইয়া দোয়া করা জায়েজ কিনা? আলহামদুলিল্লাহ, আমি জায়েজ হওয়ার জন্য আমার মনের কাছে আমি যথেষ্ট দলিল পেশ করলাম বলে আমি দাবি করছি। এবং সারা পশ্চিম বাংলায় যত সুন্নি ওলামায়ে কেরাম আছে তাদের সঙ্গে সাধারণ মানুষ মত বিনিময় করে, তারা যদি কোনো জায়গায় যদি এই দোয়ার প্রতি অনীহা দেখায়, সেই সময় আলহামদুলিল্লাহ আমার বেঁচে থাকাকালীন আমি সব সময়ের জন্য বসতে রাজি। অন্যথায় আপনারা নিজেরা বিভ্রান্তির শিকার হতে যাবেন না। ওমা আলাইনা ইল্লাল বালাগ।